কোরআনে কারীমের 21 নম্বর পারা 31 নম্বর সূরা সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন মিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহ লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া يتخذها هزوا أولئك لهم عذاب مهين আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে আমার দেওয়া টাকা পয়সা ধন দৌলত দিয়া ওরা গান বাজনা ক্রীড়া কৌতুক নাটক সিনেমা কনসার্ট এগুলো ক্রয় করে নেয়। কথা বলেন না কেন? আরো জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এইসবের আয়োজন করে তাদের উদ্দেশ্য থাকে আমার রাস্তা থেকে মানুষগুলোকে মিসগাইড করে জাহান্নামের রাস্তায় নেবে। ওরা মূর্খ, ওদের কোনো জ্ঞান গরিমা নাই, ওরা আবু জেহেলের চাইতেও নিকৃষ্ট ঘোষণাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গান বাজনা কি ইমানদারদের কিছু কিছু সন্তান আছে তারা মনে করে গান বাজনা এটা কোনো ব্যাপারই না, এটা হলো ক্রীড়া কৌতুক, এটা সামান্য ব্যাপার, এটা হেলাই খেলা, এটা তেমন কিছু নয়। আল্লাহ বলেন ওদের কাছে গান বাজনা খুবই সামান্য কিছু মনে হলেও আমি আল্লাহর কাছে প্রেমের গান, অবৈধ প্রেমের সুরসুরিমূলক গান, এটা আমার কাছে মারাত্মক অপরাধ। যারা এই অপরাধের সাথে জড়িত আমি আল্লাহ পাক তাদের জন্য অবশ্যই অপমানজনক জাহান্নামের শাস্তি রেখে দিয়েছি। জোরে কন নাউযুবিল্লাহ। আপনারা বলবেন হুজুর গান শুনতে কি টাকা লাগে? হ্যাঁ, ঢাকার আর্মি স্টেডিয়ামে কয়েক বছর আগে ভারতের শাহরুখ খান তার বান্ধবীকে নিয়ে এসে সেখানে একটা ড্যান্স করেছিল, কনসার্ট করেছিল। আপনারা জেনেছেন কিনা আমি জানি না, আমি পত্রিকায় দেখেছিলাম, সে পত্রিকাতে আমার কাছে এখনো সংরক্ষিত আছে। সেখানে পত্রিকায় দেখেছিলাম যে এক একটা আসনের মূল্য ছিল 15,000 টাকা। জোরে কোন কত হাজার? 15,000 টাকা। ওখানে এক মন্ত্রী বাহাদুর গিয়েছিলেন, যার দায়িত্ব ছিল ওইসব খারাপ কাজ নষ্টামি ভ্রষ্টামিকে বন্ধ করে দিয়া কোরআন চালু করা, ঠিক কিনা? তিনি ওখানে গিয়া শিল্পী সাহেবার চেহারা দেখে নিজেই গলে গেছে, কাজ হয়ে গেছে, একেবারে লেটা পারে বসে গেছে বাংলার মাটিতে। একটা আসন যদি ফাঁকা থাকতো মন্ত্রী বাহাদুর পাইত কিনা? কথা কন না কেন? তাহলে বোঝা গেল 15,000 টাকা মূল্য একটা সিটের হওয়ার সত্ত্বেও একটা সিটও সেখানে ফাঁকা নাই। আর আজকের মাহফিলে আপনারা যারা এসেছেন কয় টাকা টিকিট দিয়েছেন? জনগণ, আমরা যদি কোরআনের মাহফিলে আসার জন্য টিকিট সিস্টেম করতাম তাহলে তো মনে হয় 5 জনও পাওয়া যাবে না, কোনো মাহফিলেই না। কথা বলেন না কেন? আজ আমার মনোরমে বলছে ভাইরাল বক্ত, যত ভাইরালই হোক যদি ওখানে টিকিট দিয়ে ঢোকার ব্যবস্থা হতো একজনও থাকতো না। কথা বলেন না কেন? সুতরাং প্রমাণ হলো আমরা কোরআনের চাইতে গানকে বেশি ভালোবাসি। সবাই না, আপনারা যারা আসছেন এক্সেপশন, আপনারা আলাদা। আল্লাহর জান্নাতের বাগানে বসে আছেন, এই প্রত্যেকটা ব্যক্তির নাম আল্লাহ আরশে আজিমে তার আপন সংসদ ভবনে ওনার কাছে যারা আছে তাদেরকে নিয়ে তিনি গর্ব ভরে উচ্চারণ করতেছেন, আলোচনা করতেছেন। এখানে যে কয়জন বসে আছেন নামে নামে আল্লাহ আপনাদের মুজাকারা করতেছে ফেরেশতাদের সামনে। সুবহানাল্লাহ কন্যা হাদিস শরীফ আসছে যাকারহুমুল্লাহু ফীমান ইনদাহু, আল্লাহর কাছে যারা আছে আল্লাহ এই লোকগুলির নাম তাদের সামনে আলোচনা করতেছেন। সুতরাং যারা এসেছেন আল্লাহর আলোচনা থেকে কি সরে যাবেন? যাদের নাম আল্লাহ আরশে আজিমে বসে নিচ্ছেন সেই লোকগুলো যদি এখান থেকে উঠে যায় নিঃসন্দেহে আল্লাহ খুশি হবেন, তাই না? যখন কি হবেন? খুশি হবেন। যে আয়াতটা
আল্লাহ পাক বেজার হবেন তাতে কোনো সন্দেহ নেই। যে আয়াতটা আপনাদের সামনে পেশ করেছি, এই আয়াতটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে তিনি যখন ইসলামী রাষ্ট্রের কর্ণধার হলেন তখন তিনি এই আয়াতের বিধানটা ইমপ্লিমেন্ট করেছিলেন তার সমাজে। ওখানে কোনো অবৈধ প্রেমের সুরসুরিমূলক কোনো গান বাজনা হতো না। মারহাবা কর। ওনার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তিনিও ওই কায়দায় সমাজ থেকে গান বাজনা, অশ্লীলতা, বেহায়াপনা সব দূর করে দিলেন। মারহাবা কর। ওই কায়দায় ইসলামী রাষ্ট্রের সবচাইতে গুরুত্বপূর্ণ স্বর্ণোজ্জ্বল ইতিহাস যিনি সৃষ্টি করেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আরো বেশি করে আয়াত ইমপ্লিমেন্ট করেছেন। যেহেতু আমরা শুনতে পাই 12.5 লক্ষ বর্গ মাইলের তিনি প্রেসিডেন্ট ছিলেন, ওনাকে আরো বেশি সিরিয়াস ভূমিকা পালন করতে হয়েছে। এই আয়াত তিনি মসজিদে নববীর অ্যাসেম্বলি ভবনে এই আয়াতের বিধান তিনি পাশ করে দিলেন, গেজেট আকারে প্রকাশ করে দিলেন। আমার সমাজের ভিতরে কোরআন ছাড়া, হাদিস ছাড়া কোনো গান বাজনা চলবে না। মারহাবা কর। এরকম শাসক হওয়ার দরকার আছে না নাই? জোরে কন। তাহলে এখানে এই কয়েকজন লোক, প্রশাসনের লোকেরা এসে আশেপাশের লোকদেরকে পিটায় সাইজ করে এখানে বসাইতো। কথা কন না কেন? আর হয়তো আমাদের সমাজে যারা ওই সমস্ত জায়গায় বসে আছে তাদের চিন্তা হয় ওখানে না গেলেই ভালো, কারণ ওখানে গেলে জঙ্গিবাদ হয়। নাউজুবিল্লাহ। কোন এই কোরআনের সাথে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের দূরতম সম্পর্ক নাই। কথা কন না কেন? আপনারা হয়তো বলবেন যে যারা টুপিওয়ালা বোমা মারে তাহলে ওরা কারা? বলে ওরা হুজুর না, ওরা কোরআনওয়ালা না, ওরা কোরআনওয়ালা সেজেছে। মাথায় টুপি দিয়েছে, দাড়ি রাখছে, আর লম্বা জামা পরছে দেখে হুজুর হইছে? পেটে বম মারলে একটা আরবি হরফ বের হবে না। কথা কন না কেন? হুজুর হওয়ার হুজুর সাজা দুটো কি এক? ওরা সেজেছে। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের বিধান ঠিকমতো পালন হয় কি হয় না এটা অবজার্ভ করার জন্য দেশের ভিতরে তিনি ঘুরতেছেন। এক রাত্রির ঘটনা, রাস্তার পাশে একটা কুঁড়ে ঘর, হযরত ওমর একাই হাঁটতেছেন, তার পিছনে কোনো বাহিনী নাই, অথচ 12.5 লক্ষ বর্গ মাইল বলতে পারেন অর্ধেক পৃথিবীর তিনি রাষ্ট্রপ্রধান। মারহাবা কন। তার সাথে কোনো বাহিনী নেই। আর আমাদের দেশের একটা মেম্বার হলো পেছনে 20 জন থাকে। কথা কয় না? কথা কয় না? দাওয়াত দেশে নেতা একজনকে, পেছনে আরো 50 জন আসছে, বাড়ির মালিক এই না দেখে ব্যাক গিয়ার মেরে পালায় চলে গেছে। জনগণ ঠিক না? ঠিক। এইসব বাহিনী হযরত ওমরের সাথে থাকে না। কোরআনওয়ালা যারা তাদের সাথে বাহিনীও লাগে না, কারণ তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা যিনি করেন তিনি কে? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাদের জন্য রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন। ভাইরা আমার, হযরত আমার গভীর রাত্রিতে রাস্তার পাশে দিয়ে যখন হাঁটতেছেন, ওই কুঁড়ে ঘর থেকে গুনগুন করে প্রেমের গান ভেসে আসে। হযরত ওমর আজ করলেন, সম্ভবত এই মহিলা, একটা নারী কণ্ঠে যে গানটা ভেসে আসে একজন মহিলা মানুষ, নিঃসন্দেহে তার সাথে অন্য কারো প্রেম আছে। এই প্রেমের সুরসুরিমূলক গান সেখানে গাইতেছে। এই মহিলাকে কোরআন বিরোধী গান এখানে চলে, এটা অন্য কেউ সহ্য করলে করতে পারে, আমি ওমর করতে পারি না। কারণ নবীজি বলেছেন, আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। আল্লাহর বিধান পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য, কায়েম করার জন্য, দায়েম করার জন্য, মানার জন্য আমার ওমরের চাইতে কঠোর আর কেউ নাই। সুবহানাল্লাহ। জোরে কোন। এই জন্য কবি বলেছে, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। ফিলিস্তিন আর কাশ্মীরেতে মরছে ধুকে ধুকে,
কেউ যেন আজ নাই রে তাদের একটু চেয়ে দেখে। ফিলিস্তিন আর কাশ্মীরেতে মরছে ধুকে ধুকে, কেউ যেন আজ নাই রে তাদের একটু চেয়ে দেখে। একটা খালিদ পাঠাও তাদের, একটা আলী পাঠাও তাদের, দিতে পরিত্রাণ করতে আহ্বান। একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ। একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। একটু জোরে কোন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কষ্ট হচ্ছে। হযরত ওমর চিন্তা করলেন, মহিলা কণ্ঠে প্রেমের গান, কোরআন বিরোধী গান, এটা অন্য কেউ সহ্য করলে করবে, কিন্তু আমি ওমর সহ্য করব না। উনি চিন্তা করলেন এই মহিলার গোষ্ঠী উদ্ধার করা দরকার, কিন্তু ঢুকবেন কেমনে? এত রাত্রে গিয়ে দরজা জানালা খোলা থাকে না, সব বন্ধ। চতুর্দিকে ঘুরলেন, নিঃশব্দে নিশ্ছিদ্র নিরাপত্তা, ঢোকার মতো কোনো কায়দা নেই। ওনার এতই জজবা, ওই বাড়ির প্রাচীর টপকায়া মহিলার সামনে হযরত ওমর হাজির হয়ে গেছে। জোরে বলল আল্লাহু আকবার। এতই জজবাতা, প্রাচীর টপকাইছে। মহিলা তখনও গান চালাতেই থাকে। হযরত ওমর গিয়ে বললেন, এই মহিলা গান বন্ধ করো। কি তোমার নাম, কি তোমার পরিচয়? ওমরের রাজ্য ইসলামী রাষ্ট্র তুমি জানো না? সেই দেশে তুমি গান গেয়ে গেয়ে যুবকদের চরিত্র নষ্ট করছো। সবাই যখন ঘুমন্ত, তুমি এই প্রেমের গান গেয়ে গেয়ে মানুষের অন্তরের ভিতরে প্রেমের সুরসুরি দিচ্ছ। তাড়াতাড়ি তুমি গান বন্ধ করো, নচেৎ তোমাকে সাইজ করা হবে। সঙ্গে সঙ্গে মহিলা বলতেছে, ওমর আমি কি কোনো অপরাধ করছি? আপনারা বলেন অপরাধ করছে না করেনি? জোরে কম। আমাদের দেশে এরকম কিছু লোক আছে না নাই? আমি একদিন লক্কর ঝক্কর মার্কে একটা গাড়ির ভিতরে উঠেছি, বুঝতে পারছেন? ইন্টারন্যাশনাল লোকাল বাস। ইন্টারন্যাশনাল লোকাল বাস বোঝেন? রাস্তায় যাচ্ছে, এক লোক প্রসাব করতেছে, গাড়ি দাঁড়ায় রেখে বলতেছে, ভাই আপনি কি যাবেন? এর নাম কি? লোকাল, ইন্টারন্যাশনাল লোকাল। এরকম বাসের ভিতরে উঠেছি, চতুর্দিকে মানুষ দিয়ে ভরা, একেবারে গায়ে গায়ে লাগানো মানুষ। ব্যবসা গরম, চৈত্র মাস, গরম বেশি না কম? ওর ভিতরে আবার একজন সিগারেট ধরেছে। অনেকের অবস্থা করুণ হয়ে গেছে, আমার তার ভিতরে একজন। তো এখন একজন বলতেছে, আচ্ছা আসলে তুই মানুষ না শয়তান? ওই লোকটা বলতেছে, ভাই আমি কি কোনো অপরাধ করছি? আপনারা বলেন, ও যে অপরাধ করেছে এটা কি আবার করে ব্যাখ্যা করে শোনায় দিতে হবে? কি অপরাধ করছে না করে নাই? কর। লোকেরা বলল, তুমি বুঝতে পারতেছ না, তুমি বুঝতে পারতেছ না, দম বন্ধ হয়ে যাচ্ছে, তার ভিতরে বিড়ি ধরাইছো মিয়া, আমাদের নাকের ভিতরে ঢুকতেছে, আমাদের এখন অক্সিজেন বন্ধ হয়ে যাবে। তো বলতেছে, হুজুর কথা হবে না, এটা স্বাধীন দেশ। আচ্ছা আপনারা বলেন, অবস্থা দৃষ্টি মনে হয় এ দেশটা বিড়ি খাওয়ার জন্য স্বাধীন হয়েছে? কথা কন না কেন? এমন কিছু মানুষকে আমরা দেখতে পাই যারা সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে। কথা বলেন না কেন? টেন্ডারবাজি করে, জায়গা জমি দখল করে। অবস্থা দৃষ্টি মনে হয় এই জন্যই দেশটা স্বাধীন হয়েছে। অনেকে বিশ্ববিদ্যালয় কলেজের ক্যাম্পাসে পরের মেয়েদেরকে নিয়ে বসে মাতামাতি করে, বাকবাকুম করে। কতক্ষণ ঠিক না বেঠিক? শিক্ষকেরা যদি সেখানে গিয়ে বাদ সাজে, কেউ যদি বাধা দেয়, ওরা বলে স্বাধীন দেশ। তাহলে কি বোঝা যায় বঙ্গবন্ধু মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান সাহেব এবং 1971 সনে এক সাগর রক্তের বিনিময়ে, অসংখ্য বাবরের ইজ্জতের বিনিময়ে যে দেশটাকে আমরা আল্লাহর রহমতে স্বাধীন করেছি, আমরা কি জিনা ব্যভিচার করার জন্য এই দেশ স্বাধীন করেছি? এইসব দুষ্ট চক্র অবশ্যই তাদের হাতগুলি চেপে ধরতে হবে। জোরে বলুন ঠিক না ঠিক? মানুষ স্বাধীনভাবে দেশে স্বাধীনভাবে আল্লাহর অক্সিজেন গ্রহণ করবে, আলো বাতাস গ্রহণ করবে।
আল্লাহর দেওয়া ফল ফ্রুটগুলি মানুষ খাবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে, শান্তির সাথে আল্লাহর গোলামি করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, অস্ত্রের ঝনঝনানি, সন্ত্রাসী, লুচ্চামি, গুন্ডামি, ভণ্ডামি থেকে, ছিনতাই, রাহাজানি, চুরি ডাকাতি থেকে, জিনা ব্যভিচার থেকে মুক্ত থেকে শান্তি এবং নিরাপত্তার সাথে দেশে বসবাস করবে। এই জন্যই দেশ স্বাধীন করা হয়েছে। জনগণ ঠিক কিনা? رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আল্লাহ রাব্বুল আলামিন 30 পারার সূরাতুল কুরাইশের ভিতরে, সূরা কুরাইশের ভিতরে শেষের দিকে বলছেন, এই ঘরের মালিক যিনি, তার দাসত্ব এবং গোলামি জীবনের সব ক্ষেত্রে করো, তাহলে তিনি ক্ষুধার সময় তোমাদেরকে খাবার দিবেন, আর যখন ভয় হবে নিরাপত্তার চাদরে বেষ্টন করে দিবে। একটু জোরে বলেন আমিন। আমিন। কোরআন কারীম সূরা আল বাকারার 38 নম্বর আয়াতের অংশ, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই পাঠানো হেদায়েতের সর্বশেষ বাণী কোরআনে কারীমকে যদি তোমরা ঠিকমতো অনুসরণ করতে পারো, আমি আল্লাহ ঘোষণা করলাম তাদের জীবনে কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তার অবকাশ থাকবে না। আমি আল্লাহ পাক তাকে সুখে শান্তিতে দুনিয়ায় থাকার সুযোগ করে দিব, আখিরাতেও চিন্তা থাকবে না, জাহান্নাম থেকে মুক্তি নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? সম্মানিত উপস্থিতি, সুতরাং স্বাধীনতার প্রকৃত সুফল ভোগ করার জন্য কোরআন কারীমের বিধানের কোনো বিকল্প নাই। এখন আমি আপনাদের সামনে বলছিলাম মহিলার ঘটনা। মহিলা বলতেছে, ওমর আমি কি কোনো অপরাধ করেছি? বলেন অপরাধ করছে না করেনি? জোরে বলেন, করছে না করে নাই? করেছে। আমাদের দেশের মহিলারাও আছে এরকম, দেখবেন নামাজ ঠিকই পড়ে কিন্তু মাথায় কাপড় দেয় না। আবার এমন কুসংস্কার আছে যখন আজান হয় তখন কাপড় দেয়। এ মহিলার কনসেপ্টটা কি? যে যখন আজান হয় শুধু ওই সময় আল্লাহ আমাকে দেখে, আর আজান যখন হয় না তখন আল্লাহ আমাকে দেখে না। কথাটা কি আসলে তাই? সব সময় আমাকে আপনাকে কে দেখেন? কিন্তু মহিলাদের কনসেপ্টটা এরকম। এই রোজার ভিতরে একটা রোজার ভিতরে রমজান মাসে আমি বাসায় বাকি ইফতারটুকু ওই মাগরিবের নামাজ আদায় করে এসে বাকি ইফতার যত থাকে না কিছু, সব তো আর খাওয়া যায় না, কি কর, একটু খেয়ে গিয়েছি নামাজ পড়তে, ফিরে এসে বাকি ইফতারটুকু খাচ্ছি। এই মুহূর্তে দেখি কয়েকজন মহিলা এক জায়গায় জটলা করতেছে। ইফতার শেষে এসে এক জায়গায় দাঁড়াইছে আমার বাসার পাশে। তো মহিলারা যদি এক জায়গায় হয় দেখবেন একের বাংলাদেশের সব চ্যানেলগুলো খুলে দেয়, কথা কয় না, এক একজন এক একটা তোলে। তো একজন বলতেছে, সেটা আবার আমার কানে এলো, বুঝান জীবনে কোনোদিন রোজা ছাড়ি না, চেষ্টাও করি নামাজ পড়ার জন্য, কিন্তু পর্দাটা আমি করি না। আমি বোরখা আমি পড়তে পারি না, আমি কখনো মাথা ঢাকতে পারি না। ওই মহিলার কনসেপ্টটা কি তাহলে? নামাজ আল্লাহর বিধান, রোজা আল্লাহর বিধান, কিন্তু পর্দা যে আল্লাহর ফরজ বিধান, ফরজে আইন তার জন্য, এই বিষয়টা সে বোঝে না। কথা কন না কেন? এই বিষয়টা সে বোঝে না, তাকে বুঝানো হয় নাই। তিনি যে স্বামীর অধীনস্থ স্ত্রী, তার স্বামীও তাকে বুঝায় নাই, কারণ তার স্বামীটাও তো ওই মার্কায়, কথা কয় না? সম্মানিত ভাইয়ের আমার, এইসব কনসেপ্ট আমাদের মহিলাদের ভিতরে চেপে বসেছে। সেক্ষেত্রে এই মহিলা মাদ্রাসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। আজকে যারা হাফেজা হলো, সারাটা জীবন ওদেরকে ধরে নিয়ে যদি রিমান্ডে নিয়ে ফাঁসির কাজটাও ঝুলানো হয়, জীবনে পর্দা ছাড়বে না। এদের গর্ভ থেকে যারা জন্ম নেবে আর এক একজন আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কন্যা। মহিউদ্দিন কুতুব রব্বানি মাহবুব সুবহানি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় ভর্তি হয়েছেন।
হুজুর সাহেব বলতেছেন বাবা পড়ো আলিফ বা তা সা। উনি যেই না আলিফ বা তা সা পড়তে বলেছেন, উনি 29টা হরফ পড়া সারা, সূরা ফাতিহা থেকে কোরআনে কারীমের 18 পারা পড়া সারা। উস্তাদজি তারে জিজ্ঞেস করলেন, বাবা এত দূর পর্যন্ত তুমি কেমনে করতে পারলে? তুমি তো কেবল এসেছো নুরানি পড়ার জন্য, তুমি এত দূর কেমনে গেলে? উনি তখন বললেন, আমার মা 18 পারার কোরআনের হাফেজা ছিলেন। মা আমাকে পেটের ভিতরে নিয়ে কোরআনে কারীম তেলাওয়াত করতেন। আমাকে নিয়ে মা যখন জন্ম নিয়েছি কোলের ভিতরে নিয়ে তিনি মাঝে মধ্যে কোরআনে কারীম ইয়াদ করতেন, কোরআনে কারীম তিনি তেলাওয়াত করতেন, হিফজ করতেন। আমি ওইটা শুনে শুনে 18 পারা তেলাওয়াত শিখেছি। জোরে কোন আল্লাহু আকবার। এখান থেকে বোঝা গেল যেই মা পর্দানশীল, যেই মা কোরআনের সবক আছে, কোরআনে কারীম পড়তে জানেন, কোরআনে কারীম মুখস্থ পড়তে পারেন, নামাজ পড়েন, রোজা করেন, যে মা শরীয়ত মতো চলেন, নিঃসন্দেহে তার সন্তান হযরত ওমরের উত্তরসূরি হবে, এটা স্বাভাবিক কথা। ঠিক না বে ঠিক বলেন? আর যে মা জীবনে কোনোদিন রোজা করে নাই, নামাজ পড়ে নাই, আল্লাহ রাসূল বোঝে নাই, কোরআনের জ্ঞান অর্জন করে নাই, কোরআনের 10টা সূরা মুখস্থ করে রাখতে পারে নাই, পশ্চিম দিকে আসারও পড়ে নাই, সারাটা জীবন আলট্রা মডার্ন হিসেবে সমাজের ভিতরে চলাফেরা করেছে, এই মহিলার পেট থেকে যদি সন্তান জন্ম নেয়, ওই সন্তান যদি মেয়ে হয়, ও হবে তসলিমা নাসরিন। জোরগণ ঠিক না বেঠি? আর যদি পুত্র সন্তান জন্ম হয়, ও হবে কোন বাংলাদেশে কার নাম করবে সেটা হবে আল্লাহর ওলি হবে। ওটা ওটা গলি হবে, গলি। জোরগণ ঠিক না বেঠি? জোরগণ ঠিক না বেঠি? টপচার হবে, সন্ত্রাসী হবে, লুচ্চ হবে, গুন্ডা হবে। জোরগণ ঠিক না বেঠি? এই জাতীয় লোক বাংলাদেশে আছে না নাই? ও দেশের বাইরে আছে, সেই জন্য বললাম একটু ঝুঁকি কম, আর যেগুলো দেশে আছে বললে সমস্যা, এজন্য বাইরে আমি বলবো না। ভাইজান আমার, ওই ধরনের দুষ্ট চক্রকে জন্ম দেওয়ার জন্য মার বেপরতা হয় যথেষ্ট। এই জন্য আজকে এই মহিলা মাদ্রাসাকে আমি সাধুবাদ জানাই। আর যারা অভিভাবক অভিভাবিকা হিসেবে আজকে এখানে এসেছেন ওয়াজ শুনতে, আমি শুনতে পেলাম এখানে লোকের সংখ্যা কম হলেও যারা ওখানে বসে আছেন পুরো প্যান্ডেল ফিল আপ হয়ে গেছে। মারহাবা কোন। আজকে এই জন্যই মহিলারা অগ্রগামী হচ্ছে। যখন ঠিক নেবে ঠিক। আমরা মাদ্রাসায় পড়াই, দেখা যায় মেয়েরা যদি 50 সংখ্যায় হয়, ওরা এখানে বসে আছে 10 জন। ছেলে কয়জন? ছেলে 10 জন, আর মহিলা মেয়েরা 50 জন। আবার ছেলেরা পরীক্ষায় দেখা যায় সর্বনিম্ন রেজাল্ট, আর মেয়েদের রেজাল্ট হলো সবচেয়ে উচ্চ। A+ পাইছে, ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, সব মেয়েরা। আমাদের বাংলাদেশটা চালাচ্ছে মেয়েরা। কত বড় প্রধানমন্ত্রী মেয়ে, প্রেসিডেন্ট হতে যাচ্ছিল ভাব আমরা বুঝতে পারতেছিলাম, কিন্তু বাই চান্স কি জন্য যে কাটে গেল আল্লাহ জানে। এমন এক ব্যক্তি হয়েছে যা কেউ চেনে না, আর নামও হলো সুপ্পু। চুপ করে থাক, কত কবুল জনগণ ঠিক না বেটি? প্রিয় ভাইরা, মন খারাপ করতেছেন কি? আমাদের দেশের প্রেসিডেন্ট হলো ছোট জগন্নাথ, ওকে কিচ্ছু হয় না। জোরে বলুন ঠিক না বেটি? প্রিয় ভাইরা আমার, মন খারাপ করবেন না, একটু কথা বলতেছি। আহারে, প্রধানমন্ত্রী মহিলা, স্পিকার সাহেবা মহিলা, শিক্ষামন্ত্রী কথা কয় না, আরো আছে না নাই? বিরোধী দলীয় সরকারি দলীয় যিনি উপনেতা, তিনিও মহিলা। বিরোধী দলীয় বর্তমান নেতা, নেতৃত্ব কয়া লাগে না, এখন ওই মুয়ান্নাস আর মুজাক্কার সব এক জায়গায় হয়ে গেছে। পুরুষ আর স্ত্রী সব এক জায়গায়। নেত্রী আর বলা লাগে না, নেতা বললেই যথেষ্ট হয়ে যায়। কথা বলছেন না কেন ভাইয়া? এতগুলি মহিলা মানুষ নেতৃত্বে আছে, অসংখ্য এমপিরা, তারা আবার মহিলা। সংরক্ষিত আসন তো আছেই। আমি আপনি বলবো নারী নেতৃত্ব ইসলামে জায়েজ নাই। প্রিয় ভাইরা আমার, যে দেশে পুরুষেরা
নেতৃত্বের কোয়ালিটি অর্জন করতে পারে না কোরআন সুন্নাহর ভিত্তিতে, সেই দেশে মহিলারাই নেতৃত্ব দেবে, এটাই স্বাভাবিক। কথা বলছেন না কেন? এই জন্য আমরা যারা পুরুষ আছি আমাদের একটু সচেতন হওয়ার দরকার আছে না নাই? আমরা অবশ্য রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলবো না, যোগ্যতা যারা আছে তারাই এগিয়ে যাবে। তবে ইসলামের কথা ভিন্ন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যদিও আমরা এটা করে ফেলেছি, তাই বলে কি সেটা শরীয়তের আইন হবে? যখন আইন হবে, আইন হবে না। যাই হোক, আমি কথাটা কোথা থেকে আসলাম, যে মা যেরকম হবে, বাবা যেরকম হবে, সন্তানও ঠিক ওই রকমই। ঠিক না? ঠিক কম। বাবা যদি বিড়িখোর হয়, ওনার সন্তান যে হেরোইন খোর হবে তাতে সন্দেহ নেই। ঠিক না? ঠিক। এই যে আমাদের বগুড়ার এক বক্তা বজলুর রশিদের নাম শুনছেন? আপনার নাম শোনেননি? বজলুর রশিদ মিয়া বাংলাদেশের মাটি ও মানুষের বক্তা। ঠিক না? ঠিক। সেই বক্তা সাহেব একদিন ওয়াজ করেছেন, আমি সেটা শুনেছি। উনি যে কার থেকে শুনছে আল্লাহ জানে। এই চাঁপাইনবাবগঞ্জে আমের বাগান লাগাইছে একজন। তখন আম গাছে পাকা পাকা ভাব, গাছের মালিক আম দেখতে গেছে, বাগানের মালিক। তো দেখে 12 বছর বয়সের মতো হবে একটা ছেলে, বড় একটা বস্তা নিয়ে উঠছে গাছ, খালি পারতেছে আর বস্তা ভরাচ্ছে। কথা বুঝতে পারছেন? এই লোকটা বলছে, তুই কার বেটা রে? কার বেটা তুই? নাম, তোর বাপের কাছে নিয়ে যাবো। এখনো আম নিজে পারিনি, খাইনি, হুজুরদের দিয়ে একটু জিয়ারত করি নাই। কেন তুই আম পারিস? তাড়াতাড়ি নাম, তোর বাপের কাছে নিয়ে যা, শাস্তি দিব। ও খালি নামে আর মিটপিট করে হাসে। তো জিজ্ঞেস করছে, কি ব্যাপার তুই হাসিস কে? কয় আমার বাপের কাছে নিয়ে যাওয়ার জন্য। কোথায় যাবেন? বাড়িতে নিয়ে যাবো। কয় বাড়ির যাওয়া লাগবে না, আমার বাপ ওই গাছ চুটছে। জোরে কোন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ কহেন না। তা আবার উঠছে এমন এমন বড় বস্তা যে আসছে ডবল বস্তা। এই লোকটা এখন ওই আমের গাছের নিচে বসে খালি মাথা ঠুকে আর কয়, হায় সর্বনাশ, বিচার দেবো কার কাছে রে? ওই বাপও চোর, বেটাও চোর। জোরে কোন কথা ঠিক না ঠিক? সুতরাং বাপ মার চরিত্র যেরকম হবে, সন্তানের চরিত্র ওই রকমই হবে। কথা বলতে হবে, ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, হযরত ওমর এই মহিলাকে বলতেছেন, মহিলা তুমি প্রেমের গান গাও কোন হিসাবে? তুমি কি জানো না এটা ওমরের রাজ্য, কোরআন সুন্নাহ ভিত্তিক এই দেশটা পরিচালিত হয়। খবরদার তুমি গান গাবে না। মহিলা বলতেছে, ওমর আমার যদি অপরাধ হয়ে থাকে গান গে, আমার অপরাধ হয়েছে মাত্র একটা। আর এই গভীর রাত্রিতে আপনি আমার বাড়িতে ঢুকেছেন, 1 নয় 2 নয়, আপনি অপরাধ করেছেন 4টা। জোরে কোন কয়টা? আরো জোরে। জোর হলো না, সবাই বলেন। মহিলার অপরাধ কয়টা? আর মহিলার ওমরের 4টা। হযরত ওমর এখন চিন্তা করতেছে, কে রে, আমি আসামি ধরতে আসে দাগি আসামি হয়ে গেলাম। আশ্চর্য কথা, আমি আসলাম ওরে আসামি হিসেবে ধরতে, আর আমি বড় আসামি হইলাম। হযরত ওমর কিছুক্ষণ আগে ছিলেন গরম, উনি হয়ে গেছেন এখন নরম। ছিল হাতে ডান্ডা, হয়ে গেছে ঠান্ডা। কথা কর না কেন? ঠিক না ঠিক? পায়ের তলা থেকে যেন মাটি খসে যাচ্ছে, আকাশটা যেন তার মাথার উপরে ভেঙে পড়তেছে। কি কথা! মহিলা বলতেছে, ওমর আমি আমার নিজের প্রবৃত্তির অনুসরণে আপনাকে আসামি বানাবো না, আমি কোরআন সুন্নাহর দলিল দিয়ে প্রমাণ করব আপনি 4টা অপরাধ করেছেন। আল্লাহু আকবার। তাহলে মহিলা মানুষ হলেও, গান গাইলেও তার আবার কোরআনও জানা আছে। আমাদের দেশে মমতাজ ম্যাডাম মাঝে মাঝে যে ফতুয়া ঝাড়ে, কারণ বুখারী শরীফ, তিরমিজি শরীফ, মিশকাত শরীফ, সিয়াসত্তা শরীফ যত আছে সব আমি জানি। ঠিক না? এরকম একটা কথা বলে নাই? এখনই ধরে বসেন, একটা হাদিসের ইবারত বলতে পারবে না। কথা কয় না? এমন কি কোরআনও হয়তো হাদিস বানাবে, অথবা হাদিসকে কোরআন বানাবে, এরকম হতে পারে। মুখের জোর যার আছে ভাই, লাঠিওয়ালার লাঠি ধরা যায়, কিন্তু মুখ আলার মুখটা তো ধরা যায় না। এজন্য যিনি যা পারতেছেন সমানে বলে যাচ্ছেন। ঠিক না ঠিক? সাইজ একদিন হবে যদি কোরআন কোনোদিন প্রতিষ্ঠা হয়।
ঠিক না ঠিক জোরে কর। বলে কোরআনের জামরাতে না ধরা পর্যন্ত সাইজ হবে না ইনশাআল্লাহ। বলেন আগামীকাল পূর্বাকাশে সূর্য উদিত হওয়া যতটা না সম্ভব, টুডার টুমরাজ হোক কাল হোক, বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠা হওয়া তার থেকেও বেশি সম্ভব। হবেই হবে একদিন, প্রচেষ্টা চলছে এখন। বর্তমানে না হলে ইনশাআল্লাহ ইমাম মাহদী আলাইহিস সালাম আসতেছেন, তার নেতৃত্বেই গোটা পৃথিবীতে ইসলাম কায়েম হবে। কোন মুনাফিক কাফের মুশরিকের জায়গা হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। জোরে বলেন আপনারা কি চান এই জমিনটা কোরআনের বিধান দিয়ে চলুক? কারা কারা চান দু হাত তুলে আল্লাহকে দেখান মুসলমান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনাদের কি খুব খারাপ লাগতেছে ভাই? দোয়া করে দেব? আর একটু চলবে? কতক্ষণ শুনবেন? বাবা আপনি থাকেন, আমি চলে যাব। এখন আর কিছুক্ষণ চলুক, এইটার পক্ষে যারা আছেন একটু হাত তোলেন তো, একটু এজেন্টটা নিয়ে নেই। কারণ আল্লাহ নবীর একটা আদাত মোবারক ছিল, তিনি জনমত যাচাই না করে বক্তৃতা দিতেন না। এটা সোজা কথা না, এ কোরআন উলুগুনে মুক্ত সরানো যাবে না। সুবহানাল্লাহ কোন, এটার জন্য একটা সুন্দর অডিয়েন্স লাগে। আলহামদুলিল্লাহ যে কয়জন বসেছেন আমি তাদের অ্যাটিটিউডটা ভালো নজর করছি। আপনাদের প্রত্যেকের চেহারা দিয়ে নূর চমকাইতেছে। আপনার চেহারা তো আপনি দেখছেন না, আমি দেখছি নূর চমকাইতেছে। কারণ এসেছেন আপনি নূরে, নূরের সাথে থাকলে আপনার চেহারা মোবারকটাও ইনশাআল্লাহ মুনাওয়ার হয়ে যাবে, এটাই স্বাভাবিক। জোরে বলুন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা, হযরত ওমর বললেন, মা সত্যি কি আমি 4টা অপরাধ করেছি? মহিলা বলতেছে, ওমর আপনি আমার বাহ্যিকতা দেখে বিচার করবেন না। মসজিদে নববীতে আপনি যতদিন খুতবা দিয়েছেন, আপনার প্রত্যেকটি খুতবার আমি উত্তম শ্রোতা। আপনার প্রত্যেকটি খুতবা আমার মেমোরির ভিতরে গাথা, রেকর্ড করা, ভরা। মারহাবা কোন। আমি আপনার খুতবা থেকেই এই প্রশ্নগুলির জবাব দিয়ে দিব, কি কি অপরাধ আপনি করেছেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর বলতেছেন, মা বলো তো আমার 1 নম্বর অপরাধ কি? মহিলা বলছে, ওমর আপনার 1 নম্বর অপরাধ, আপনি কোরআন কারীমের 18 নম্বর পারা 24 নম্বর সূরা সূরাতুন নূরের 27 নম্বর আয়াতের বিধানটা লঙ্ঘন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, খবরদার খবরদার, তোমরা তোমাদের নিজেদের বাড়ি কিংবা ঘর ছাড়া অন্যের বাড়িতে, অন্যের ঘরে যখন ঢুকবা, ওই বাড়িওয়ালার অনুমতি না নিয়া, সালাম না দিয়া কখনো বাড়িতে ঢোকা যাবে না। হযরত ওমর, এত রাত্রিতে আমি কুড়ে ঘরের মালিক, আপনি আমার বাড়িতে ঢুকেছেন, বলেন তো একটা বারের জন্য কি অনুমতি নিয়েছেন, অথবা আমাকে একটু সালাম কি আপনি দিয়েছেন? এ কথা বলাও সারা, হযরত ওমর সেজদায় পড়ে যাওয়াও সারা। আল্লাহ আমি ভুল করেছি, আমাকে মাফ করে দেন। মহিলাকে চিনতে পারি নাই, যেই মহিলা কোরআন কারীমের দলিল দিয়া, কোরআন কারীমের কাতঈ দলিল দিয়া আমাকে ঠকায় দিল। এই মহিলার সম্পর্কে তো আমি ভুল বুঝেছি, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ পাক বলেন, ওমর তুমি ওই মহিলার কাছে মাপ চেয়ে নাও, যেহেতু হক্কুল ইবাদ নষ্ট হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার কাছে মাপ চান। মহিলা বলেন, না, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, যেহেতু আল্লাহর কোরআনের বিধান লঙ্ঘন করছেন। আল্লাহ বলেন মহিলার কাছে চাও, আর মহিলা বলে আল্লাহর কাছে চাও। অবস্থা ভালো না খারাপ? সমাধান দেওয়া লাগবে কিনা? কথা কয় না। কারণ যে ওমরের শানে কোরআনে কারীমের অনেক আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? যে ওমর
আল্লাহর নবীর ইরশাদ অনুযায়ী কেউ যদি পৃথিবীতে আল্লাহর নবীর পদে নবী হতো তাহলে হযরত ওমর সেই নবী হওয়ার যোগ্যতা পেত। কথা কন না কেন? তিনি কোরআনের বিধান লঙ্ঘন করলেন। হুজুর আপনি কোথা থেকে কি ঘটনা বললেন, এইটা ঠিক জবাব না দেওয়া পর্যন্ত বগুড়া তো দূরের কথা রাজশাহী পার হতে দেব। ঠিক না বেঠিক? এটা আপনাদের দাবি হওয়া উচিত তো। আচ্ছা, আমি এই সব বিষয়গুলি ইনশাআল্লাহ বলবো। হযরত ওমরের অপরাধ কয়টা হইল? কয়টা? একটা। আর থাকলো তিনটা। শুনবেন না? শুনবেন না? আর মহিলার অপরাধ কয়টা? একটা। সেটা কি অপরাধ, কেন করলো, সেটার কারণও জানতে হবে ইনশাআল্লাহ। তার আগে যেখান থেকে রেসিট করেছি, তেলাওয়াত দিয়েছি, কোরআন কারীমের 26 নম্বর পারা, 49 নম্বর সূরা, সূরাতুল হুজুরাত, আয়াত নম্বর 13। যেরকম কত? 13। এই আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর ভিত্তিতে কিছু কথা আপনাদের সামনে রাখতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্না, নিশ্চয় আমি আল্লাহ, খলাকনাকুম, তোমাদের সৃষ্টি করেছি, মিন যাকারিন ওয়া উনসা, একটা পুরুষ থেকে আর একটা নারী থেকে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ কোন? নাকি বানর থেকে? হ্যাঁ, আমরা বানর থেকে আসছি না? নাউজুবিল্লাহ কোন? আমাদের পূর্বপুরুষ হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম, আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাম। কলিজাটাকে সাফ করে নেবেন। কোথাকার কোন নাস্তিক, কে ডারউইন আর শয়তান মার্কা লোকটা কি মতামত দিল, সেই দিকে আমাদের তাকানোর কোনো সুযোগ নাই। এক কথায় জোরে সোরে আওয়াজ দেন, আমাদের যিনি খালেক এবং মালিক তিনি কে? আল্লাহ। আরো জোরে। জোর হলো না, সবাই বলেন জিকিরে, ফিকিরে, তাকবীরে, নারায়ে তাকবীর। পিছনের কয়েকজন কথা কসনি বাবা, তোমাদের কথা দরকার ছিল কিনা? জোরে বলো, আমাদের স্রষ্টাকে। পিছনের ছেলেরা বলো বাবা, আমাদের স্রষ্টাকে। আলহামদুলিল্লাহ। কোন সন্দেহ নাই ভাইরা আমার। এখন আমাদের আদি পিতা এবং আদি মাতা হলেন আদম এবং হাওয়া। ওয়াজআলনাকুম শুউবান, আর আমি তোমাদেরকে বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত করেছি। ও কবাইলা, বিভিন্ন গোত্র উপগোত্রে তোমাদেরকে বিভক্ত করেছি। কেন? লিতাআরাফু, যাতে একে অপরে পরিচয় লাভ করতে পারো। ঠিক না? ঠিক কর। কে কোন গোত্রে জন্ম নিয়েছো সেই জন্য সেই অনুপাতে তার মর্যাদা নির্ধারিত হবে, এই জন্য নয়। কে সাইয়্যদ বংশ, কে সর্দার বংশ, কে পারামানিক বংশ, কে মন্ডল বংশ। আমাদের দেশে আছে নাকি? কথা বলেন না কেন? আছে না? কে কোন তালুকদার বংশ আর কি কোথায় জন্ম নিয়েছো, এর ভিত্তিতে তোমাদের মর্যাদা নির্ধারিত হবে না। প্রকৃতপক্ষে আমার কাছে মর্যাদাবান হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে যাদের মধ্যে আমি আল্লাহর ভয় বেশি আছে, এই মানুষটা আমার কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ জোরে কর। এই আয়াত নাজিল হওয়ার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা শানে নজুল আছে, একটা প্রেক্ষাপট আছে, পটভূমি আছে। বলবো ছোট্ট ঘটনা, আপনারা শুনলে মজা পাবেন ইনশাআল্লাহ। সেটা হলো, আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, তখন কাবা শরীফের কন্ট্রোলিং পাওয়ার আমার নবীর হাতে চলে আসলো। কাবা কি পৃথিবীর ছোট ঘর না বড় ঘর? সম্মানিত না অসম্মানিত? সব ঘরের চাইতে কাবার মর্যাদা ছোট না বড়? আকাশচুম্বী মর্যাদা দান করেছেন আল্লাহ। কিছু করবেন না, নামাজও পড়বেন না, ওখানে গিয়ে তাওয়াফও করবেন না, শুধু চেয়ে থেকে দেখবেন। আল্লাহ নবী বলছেন, আল-আশরুনা লিন-নাযিরিন, যারা শুধু তাকায় থেকে ইমানের সাথে আমার কাবাটা মনোমুগ্ধকর পরিবেশে চাতক পাখির মতো তাকায় থেকে আমার কাবার দৃশ্যটা অবলোকন করবে, আমি আল্লাহ 20টা রহমত আর বরকত দিয়ে তাকে ধন্য করে দেব। জোরে সুবহানাল্লাহ বলেন। সেই কাবাতুল মুশাররাফার কত মর্যাদা! বিশ্বনবী সেই কাবার কন্ট্রোলিং পাওয়ার হাতে নিলেন। আল্লাহর নবীর সামনে একটা প্রশ্ন দেখা দিল, এই কাবার মুয়াজ্জিন আমি কারে বানাবো? ডিক্লারার কে হবে এখানকার? আজান দেবে নামাজের জন্য কে? তিনি তখন অ্যাসেসমেন্ট করলেন, কাকে দেই।
হঠাৎ করে তার ভিতরে ইলহাম হলো, তার ভিতরে একটা এলকা হলো, তার ভিতরে একটা ইশারা আসলো, ইঙ্গিত আসলো, আমি আমার সাহাবীদের ভিতরে আমার বেলালকে আমি কাবার মুয়াজ্জিন বানাবো। আপনাদের রাজশাহী কেন্দ্রীয় মসজিদের ইমাম হওয়া আর মুয়াজ্জিন হওয়া আর কাবার মুয়াজ্জিন হওয়া কি এক? জোরে কোন এক? আহারে কত বড় সুন্দর একটা মসজিদ, কত বড় বরকতপূর্ণ একটা মসজিদ, সেই মসজিদের মুয়াজ্জিন হতে পারা কতটা গর্বের বিষয়, এটা আল্লাহ ছাড়া আর কেউ বুঝবে না। জোরে বলো ঠিক না ঠিক? ভাইরা আমার, এমনিতেই সব মসজিদের মুয়াজ্জিনদের আলাদা মর্যাদা আছে না নাই? অথচ আমাদের দেশে মুয়াজ্জিন দেখলে আমরা কিছুই মনে করি না, ঠিক তবে ঠিক কোন? মুয়াজ্জিন দেখলে আমরা বলি এর দামই নাই। মসজিদে যদি সভাপতি সাহেব যায় দেখে মসজিদের ভিতরে ময়লা পড়ে আছে, একটু বালি, পিকআপ নেই কার ওপর, কথা কয় না? খাদেম আর মুয়াজ্জিনের উপর পিকআপ নেই, এই দেখিস না সে থেকে বেতন খাস। তুমি কোথাকার নবাবজাদা রাসূলুল্লাহ খান, মুয়াজ্জিনের শুধু দায়িত্ব মসজিদ পরিষ্কার করা, এইটা হবে না। তুমি সভাপতি, তুমি সেক্রেটারি, তুমিও আল্লাহর গোলাম। ওই মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব আল্লাহর গোলাম। জোরে কোন ঠিক কিনা? ওনার যেরকম দায়িত্ব আছে, ঈমান যদি থেকে থাকে সভাপতি আলাদা কথা, তুমি যদি মুসল্লি হয়ে থাকো তোমারও দায়িত্ব মসজিদ পরিষ্কার করা। কারণ আজকে দুনিয়ার জীবনে তুমি মুয়াজ্জিনের উপরে মাতবাড়ি দেখাও, পিকআপ নাও, কিয়ামতে মুয়াজ্জিনের কি রকম মর্যাদা হবে শোনো। ইবনু মাজাহ শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, আল মুআদ্দিনুনা আতওয়ালান নাসি ইয়াউমাল কিয়ামাতি আনাকা। কিয়ামতের দিন মুয়াজ্জিনের ঘাড় সবার উপরে লম্বা হবে। লোকেরা দেখেই বলবে এই ঘাড় লম্বা লোকগুলা, টল ফিগার এই লোকগুলো কারা? আওয়াজ হবে, এরা হলো হুমুল মুয়াজ্জিনুন আল্লাযীনা ইউআযযিনুনা ফিল মাসাজিদ লিআদাইস সালাত লিইকামাতিস সালাত। জোরে আল্লাহু আকবার। এরা তো হলো সেই সব লোক যারা মসজিদে গিয়া মিনারে দাঁড়ায় নামাজের জন্য আজান দিত। আজকে তাদের আকাশচুম্বী মর্যাদা আমি আল্লাহ দিয়েছি। সুতরাং মুয়াজ্জিন দেখে কোনো হিংসা করা যাবে না। হাদিস শরীফ আসছে, আল ইমামু জামিনুন ওয়াল মুআদ্দিনু মুতামিনুন। ইমাম হলো মুসল্লিদের নামাজের জামিনদার, আর মুয়াজ্জিন হলো আমানতদার। জোরে সুবহানাল্লাহ কইবেন না? মুয়াজ্জিনরাতে কি বিপদে থাকবে, সামনে রমজান আসতেছে, কথা কয় না? যেই মুসল্লি সারা জীবন পশ্চিম দিকে আসার পরে না, ওই রমজান আসলে ওই শোকেজের ভেতর থেকে, ওয়ার্ড্রোবের ভেতর থেকে ওই আস্তে আস্তে আর পাঞ্জাবি গুলো বার করছে, কথা কন? দেখবেন এখন পর্যন্ত কেবলই মুয়াজ্জিন সাহেব মসজিদের দরজা জানলা বন্ধ করে বাড়িতে গেছে, এখনো সাহারির টাইম হয়নি, ওই 2টার সময় গিয়ে মুয়াজ্জিনক ডাকে, আজান দেবা না? কি বম্বাস্টিক মার্কা মুসল্লি, চিন্তা করেন। এদের নিয়ে আমরা বড় জ্বালাই আছি। যেরকম ঠিক না ঠিক? এরা হলো শুকুর আলী, রমজান আলী আর কোরবান আলী মুসল্লি, ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী হযরত বিলালকে মুয়াজ্জিন বানাইলেন। একটু জবাব দেন, বিলালের চেহারাটা খুব সুন্দর ছিল, সেই জন্য একটা ব্ল্যাক ডায়মন্ড। বিলালের চাইতে কালো মানুষ ওই মক্কা মদিনার ভিতরে আর কেউ ছিল না, ঠিক তবে ঠিক কর। মুসলমান, বিলালের কি ধন সম্পদের পরিমাণ বেশি ছিল, এই জন্য মুয়াজ্জিন বানাইলেন। বিলালের কি বংশ বেশি ছিল, ভালো ছিল, এই জন্য বানাইলেন। এগুলো কিছুই না। বিলালের যে জিনিসটা আল্লাহর নবী দেখেছেন সেটা হলো তাকওয়া, আল্লাহর ভয় বিলালের মধ্যে বেশি ছিল। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুয়াজ্জিন বানাইছেন, বাইদি ভাই কাফেরদের কানে চলে গেছে এই সংবাদ। আর এক জায়গায় বসে মিটিং করতেছিল, সব তো যার মনে সেই পালাইছে। কিছু তেলতেলা গোয়েন্দার এক জায়গায় বসছে। তেলতেলা গোয়েন্দার বোঝেন না? ওদের ছাই দিয়েও ধরা যায় না, কারো কোনো উন্নতি দেখতে পারে না, খালি সমালোচনা। অমুকের বেটা কামিল পাস করছে, মাস্টার ডিগ্রি করেছে, কয় না অবশ্যই নয়, কামিল পাস মাস্টার ডিগ্রি এত সোজা না।
খোঁজ খবর নিয়ে দেখা হলো ঠিকই পাস করছে, কয় পাস করলে হবে, চাকরি আছে রে। চাকরি যখন পাইছে কয় চাকরি পাইলে কি হবে, বেতন হবে না। বেতন যখন হয়েছে কয় টাকা বেতন পাওয়ার কি বরকত আছে? এরকম তেলতেলা গোয়েন্দা রাজশাহীতে নাই? কথা কর না কেন? রাজশাহীতে আছে। এ মুসলমান, এই জাতীয় কয়েকজন তেলতেলা গোয়েন্দার আবু সুফিয়ানের নেতৃত্বে ওদের বৈঠকখানায় বসে গেছে। একজন বলতেছে আল্লাহকে ধন্যবাদ, আর একজন বলে তুমি তো আল্লাহ মানোই না, আল্লাহ ধন্যবাদ দাও কেন? কয় দিচ্ছি, একটা কারণ আছে। কি? আমার বাপ এতই সম্মানী মানুষ ছিল, যদি আজকের এই দিনটা আমার বাপ দেখতো, মুহাম্মদ যে কালো অধ্যায় সৃষ্টি করছে বিলালকে মুয়াজ্জিন বানায়া, আমার বাপ এতই আভিজাত্যপূর্ণ মানুষ, আমার বাপ বংশমর্যাদাওয়ালা মানুষ, আমার বাপ এই কথা শুনতো, পড়তো আর মরতো হার্ট অ্যাটাক করে, তার আগে যে আল্লাহ নিয়ে গেছে, এই জন্য আল্লাহ ধন্যবাদ। এই পাকা শয়তান যখন, ঠিক না বেটি? মুসলমান আর একজন বলতেছে আগে থেকে জানতাম মুহাম্মাদের মাথায় কিছু ঘিলু আছে, কিন্তু আজকে দেখা গেল বিলালের মতো একটা কালো কাকের মতো চেহারা সম্পন্ন মানুষটাকে কাবার মুয়াজ্জিন যখন বানাইছে, আমাদের কাছে মনে হয় কাবার সম্মান নষ্ট হয়ে গেছে। মুহাম্মাদের মাথায় কিছু আছে বলে আমাদের মনে হয় না। ও মাই ডিয়ার লিডার আবু সুফিয়ান, কমেন্টস অ্যাবাউট দিস ম্যাটার। আপনি এই বিষয়ে কিছু বলেন। আবু সুফিয়ান বলতেছে না, আমি কিছুই কব না। কেন? আমার একটা সমস্যা আছে। কি সমস্যা? বলে অতীতে এই মুহাম্মদ সম্পর্কে আমি যত মন্তব্য করেছি, রাতের আধারে দিনের আলোতে প্রকাশ্যে কিংবা গোপনে, ওই কাবার মালিক আরশের মালিক আল্লাহ কেমনে যে জানে, মুহাম্মাদের কাছে ফাঁস করে দেয়। আজকে বিজয়ের দিনে এই ঘটনা যদি মুহাম্মদ আল্লাহ জানে, আল্লাহ তাহলে আবার মুহাম্মাদের কাছে ফাঁস করে দেবে। সুতরাং আমি কিছু মন্তব্য করব না। তোমরা যা বলেছো দ্যাটস এনাফ ফর মি, এটা আমার জন্য যথেষ্ট। বলেন তো মন্তব্য করা হয়েছে না হয় নাই? যিনি জেনেছেন তিনি কে? মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন, আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমাদের ভিতরে তিনজন এক জায়গায় বসে গোপনীয় কোনো মিটিং করলে, কি সলা পরামর্শ, কি ষড়যন্ত্র করলে, কেউ যদি না জানে, আমি আল্লাহর কাছে খবর হয়ে যায়। কারণ তোমরা ছিলা তিনজন, আমি আল্লাহ হয়েছিলাম চতুর্থ জন। আরো জোরে কর আল্লাহু আকবার। যদি পাঁচজন হও, আমি 6 জন আছি। আল্লাহু আকবার কর। যতই তুমি থাকো, এর থেকে বেশি হোক কিংবা কম হোক, তুমি বান্দা আছো যেখানে, আমি আল্লাহ সেখানে। একটু জোরে কর আল্লাহু আকবার। তাহলে তাদের এই সলা পরামর্শ জানলেন কে? সঙ্গে সঙ্গে গ্রেট মেসেঞ্জার সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাম ইয়ানজিলু মিনাস সামাম, আসমান থেকে শাহ করে এসে আমার নবীকে সালাম দিয়ে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম। আল্লাহ আপনাকে সালাম বলেছেন। এ নবী, সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতটা পড়ায় শোনায় দেন। আল্লাহ পাক বলেছেন, ওই কাফিররা, বেদিনেরা, কুরাইশের নেতারা আমার বিলাল মসজিদে নববীর, কি বলে মসজিদে হারাম, কাবা শরীফের মুয়াজ্জিন হইছে, এই জন্য তাদের পছন্দ হয় না। নবী হে, আমার বিলালের চেহারা সুরত ভালো না, টাকা পয়সা নাই, বংশমর্যাদা নাই, বড় বড় চেয়ার নাই, তারপরেও বিলালের মর্যাদা আমার কাছে কম না। আমি আল্লাহ জানি, আমার তাকওয়া, আমার ভয় বিলালের ভিতরে সবচেয়ে বেশি আছে। ওইগুলো কিছু না থাকলেও এইটা থাকার কারণে সবচেয়ে বেশি মর্যাদাবান আমার বিলাল আমার কাছে হয়েছে। আপনি তাকে মসজিদ হারামের মুয়াজ্জিন বানাইছেন, আমি আল্লাহ 100% সমর্থন দিয়ে দিলাম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। বলেন তো আল্লাহর কাছে কি খালি চেহারা হলেই দাম হয়? বড় বড় চেয়ার আছে, সেরে দিয়ে দাম হয়? আমাদের দেশে মানুষ অনেক আগ্রে, যার চেয়ার আছে, বাহিনী আছে, কথা বল, তাকে মানুষ সবচেয়ে গুরুত্ব দেয়। কিন্তু যখন আমার আপনার চক্ষু বন্ধ হয়ে যাবে, এগুলো একটাও কাজে আসবে না। লা আনসাবা
ওই দিনে আপনার জন্য কোনো নসব নামা কাজে আসবে না। কথা বলেন না কেন? সেই দিন কোন লিডার আপনার সামনে আসতে পারবে না। লিডারের জান বাঁচানো কঠিন হয়ে যাবে। ঠিক না ঠিক কোন? কোরআনে কারীমে সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ পাক 11 নম্বর আয়াতে বারবার বলেছে সেই কথা। আমি এগুলো আর আলোচনা করতেছি না। এজন্য আমরা যাদের নেতৃত্ব মানব, যাদের অনুসরণ অনুকরণ করব, তারা হলো তাকওয়াবান মানুষ। আল্লাহকে যারা বেশি মানে, আমাদেরকেও তাদেরকে বেশি মানতে হবে। তাহলে আপনি ভালো পথে থাকতে পারবেন, ভালো পথে চলতে পারবেন। দুনিয়া এবং আখিরাতে সবকিছু আপনার জন্য আসান করে দিবেন কে? আল্লাহ। সেই বেলাল সম্পর্কে ছোট্ট একটা সঙ্গীত বলবো ছোট্ট একটা। হ্যাঁ, আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। আজানের রেওয়াজ আছে আগের মতো, ঠিক না? আজানের রেওয়াজ আছে আগের মতো, বেলালের মতো সেই রূহ নেই, বেলালের মতো সেই রূহ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। জোরে করে আল্লাহু আকবার। আজকে মহিলা মাদ্রাসা যেটা এখানে হয়েছে, এদিকে আপনারা বেজার। আজকে বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেগুলো সেকুলার ভিত্তিক, সেখানে ইসলামী শিক্ষার পরিবেশ নেই, সেই সমস্ত জায়গায় মেয়েদের আজকে কিরকম অবস্থা, বেলেল্লাপনা, বেহায়াপনা, কতক্ষণ ঠিক না বেঠিক। সেক্ষেত্রে মহিলা মাদ্রাসা যাদেরকে সাপ্লাই দিচ্ছে, এরা এই দেশের হীরকখণ্ড তুল্য এক একজন গৌরবান্বিত উজ্জ্বল ইতিহাস সৃষ্টি করেছে। জোরে কোন ঠিক না বেঠিক? এই জাতির তারা গর্বিত সন্তান হওয়ার মতো যোগ্যতা রাখে। জোরে বলতে হবে ঠিক না বেঠিক? এই মাদ্রাসার আমি এই সুনাম সুখ্যাতি এমনি বলছি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বারবার বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, সে একজন পুরুষ হোক আর মহিলা হোক, যদি নেক আমল করে আমি আল্লাহ পাক তাদেরকে হায়াতে তয়্যিবা দেব, আর দুনিয়া আখিরাতে তাদের উত্তম জাযা এবং পুরস্কার দেব। সুবহানাল্লাহ। একজন মহিলার 4টা কোয়ালিটি থাকলে আল্লাহর জান্নাতের 8টি দরওয়াজা আল্লাহ তাদের জন্য খুলে দিবেন। কয়টা কয়টা কয়টা? জোরে বলেন। তার ভিতরে 1 নম্বর হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যদি কোনো মহিলা পড়তে পারে। সুবহানাল্লাহ। ওটার নাম মোনাজাত হবে। আপনি বসে নাই ভাইজান? হ্যালো, বসেন, মোনাজাত করে যান। 2 নম্বর সামাত শাহরাহা, রমাদান শরীফের রোজা যদি কেউ ঠিক মতো পালন করে। রমাদান কত দূর এখন থেকে? 15-20 দিন টাইম আছে, ঠিক না? ঠিক। রমাদানের রোজা রাখার জন্য আমরা রেডি আছি তো? মনের দিক থেকে রেডি আছি না? আমরা সেই রজব থেকে দোয়া করছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজবে বরকত দেন, শাবানে বরকত দেন, রমাদান পর্যন্ত পৌঁছায় দেন। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। রমাদান হলো আমাদের জন্য জয়ফে করিম, রয়্যাল গেস্ট। এটা আমাদের জন্য সবচাইতে সম্মানিত মেহমান। আলাদা একটা প্রিপারেশন থাকতে হবে না? ইনশাআল্লাহ বলেন। অসুস্থতা থাকলে চিকিৎসা করে সুস্থ হয়ে যান। বাড়িতে যদি রিজিকের ঘাটতি থাকে, আল্লাহ রিজিক তালাশ করেন, হালাল তরিকায় আল্লাহ আপনাকে রিজিকের ভিতরে বরকত দিয়ে দেবে। বলি আল্লাহুম্মা আমিন। আমরা যারা বিত্তশালী আছি তাদের ব্যাপারে নবীজি বলেছেন, তোমরা তাদের জন্য একটু খরচ করো, যাতে রমাদান মাসে রোজা রাখতে ইফতার সাহারিতে তাদের জন্য সহায়ক ভূমিকা পালন করতে পারে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই কাজটা করতে হবে। মা বোনেরা রোজা রাখবেন, আমরা রোজা রাখবো। আর আতাআত বালাহা, যদি স্বামীর বৈধ কাজের বৈধ নির্দেশের আনুগত্য কোন স্ত্রী করতে পারে। সুবহানাল্লাহ। আর 4 নম্বর আহসানাত ফারজাহা, কোন মা বোন যদি তার গুপ্তাঙ্গ, তার লজ্জাস্থানের হেফাজত করতে পারে, তার মানে ব্যভিচার করে না, জেনা করে না, পরকীয়া প্রেম করে না, কখনো মাতামাতি করে না, বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক করে না, বেপরদায় থাকে না, আল্লাহর নবীজি বলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত,
জান্নাতের 8টি দরজা খুলে দিয়ে আল্লাহ পাক বলবেন, যেদিক দিয়ে ইচ্ছা তুমি আমার জান্নাতে ঢুকে পড়ো।